বাচ্চা বুক, আবে ওই মুখ সামনে কথা বল, দাদা ওকে ভদ্র ভাষায় বলতে বলো, নয়তো আমি ওর নাক ফাটিয়ে দিব। আরে বিদেশি মাল, সাইজ জানতে চাচ্ছিস তো? ওকে 1 সেকেন্ড দাঁড়া। এই বলে জাগি যা করে তা আমি এক্সপ্লেন করার চেয়ে বরং অরিজিনাল সিনে দেখুন, পুরো হৃদয় ছুঁয়ে যাবে। So when we hug, it's this much. Height. This much. Shoulder, height, waist. Attendez. Voilà. Discount 50%. Yeah. Thanks, uncle. তো গৌতম জাগিকে নিয়ে ফেরার সময় পথের মাঝে কাকে যেন দেখার জন্য গাড়ি স্লো দেয়। মন টানতেছে তার কাছে যেতে, বাট জাগির জন্য সংকোচ করতেছে। বাট জাগি ঘুমিয়েছে দেখে এবার গৌতম চুপি চুপি বেরিয়ে আসে। তখন আমরা দেখি এটা আর কেউ নয়, এটা তার স্ত্রী ইরা। তার মানে গৌতম যে উপরে উপরে এমন ভান করে আসছিল পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নেই, সব মিথ্যা আবেগ যা কয়দিন পর হারিয়ে যায়, যেমন ইরার প্রতি তার সব ফিলিংস হারিয়ে গেছে, তাহলে এসব তার মিথ্যা অভিনয় ছিল। ভিতরে ভিতরে সেও জাগ্গির মতোই একজন পুরোদস্তর প্রেমিক। পার্থক্য শুধু একটাই, জাগ্গি অ্যাটিটিউড বা আত্মসম্মান তোয়াক্কা না করে ভালোবাসা মন খুলে প্রকাশ করে, আর গৌতম অ্যাটিটিউডে বা আত্মসম্মানের চক্করে ভালোবাসা ভিতরে চেপে রাখে। পরের দিন সকালে আসে, জাগি ঘুম থেকে উঠে দেখে গৌতম নিজেই নাস্তা বানাচ্ছে। এই সময় জাগি গৌতমের ফেসটা ভালো করে খেয়াল করে বলে, দাদা সত্যি করে বলো তুমি ভাবিকে মিস করো তাই না? গৌতম স্বীকার না করলে জাগি বলে, আমি তোমার চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি ভাবিকে মিস করো। গৌতম বলে, অন্য টপিকে কথা বল। দাদা তুমি এড়িয়ে গেলে হবে না। বললাম ভাবি রাগ করে চলে গেছে, সমস্যা কি? তুমি গিয়ে ওর রাগ ভাঙাও নিয়ে আসো, চলো আমি তোমার সাথে যাই। চুপচাপ বস। ইরা নিজের ইচ্ছাতেই শখ গেনে চলে গেছে। সো খতম।